কম রিয়াজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো শীতের সকাল দেখছেন, এখানে অনেক ভাই বসে আছে। আশা করি সবার সাথে কথা বলবো। আর শীতের রৌদ্র, একটা গরম গরম ভাব, তো আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই দেখবেন। তো তাদের সাথে একটু কথা বলি, তো যাই তাদের সাথে কথা বলি। ভাই সবাই দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম মুজিবুর ভাই। ভাই কেমন আছেন আপনি? ভাই কতদিন হলো আপনার আসা সৌদি আরবে, যদি একটু বলতেন। 5 বছর 1 মাস হলো আসা। 5 বছর 1 মাস হয়ে গেল আসা। 5 বছর 1 মাস। ভাই দেশে যান নাই? দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি ভাই, আর 6 মাস পরে চলে যাব। যাক ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়ের মনের আশা যেন পূর্ণ হয় ইনশাআল্লাহ ভাই, দোয়া করি। তো ভাই শীত কি এখনো লাগছে নাকি আপনার? শীত লাগে না, কিন্তু রোদে বসে আছি শীত পাওয়ার জন্য। আসলে রৌদ্র বেশি আছে। রোদে এখন রোদের সমস্যা, তো এই জন্যই আপনার বসে আছি। যাক, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। তো ভাই কত টাকা দিয়ে বিদেশ আসছেন, যদি একটু বলতেন। 5 লাখ টাকা খরচ হয়ে ভাই। 5 লক্ষ টাকা খরচ 5 লক্ষ টাকা নিয়ে দালালে 1200 টাকা বেতন বলেছে, বেতন পাচ্ছি 800 টাকা। এটা মাইতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ। তো যেই বিদেশে আসবেন অবশ্যই একটু যাচাই করে আসবেন। এখন মনে গেল যে বিপদে পড়ে গেছি, কি করবো, 5 লাখ টাকা তো উঠাই দিবে। আসলে বিদেশে এলে মানুষ একটু বুঝতে পারে তখনই। হ্যাঁ, তো চলে যাবো আমরা। এটা মুরব্বী আছেন আমার গুরু। আসসালামু আলাইকুম গুরু। কি গুরু, সবার শীত লাগছে, আপনার কি গরম লাগছে নাকি শরীরে? বর্তমানে গোসল করে এলো উনি। শরীরে খুব গরম লাগলো। হ্যাঁ হ্যাঁ, একটু গোসলটা বেরিয়ে আসে। আর পানি যাই হোক, অবশ্যই গুরুকে একটু কাছে থেকে দেখাই। এটা আমার গুরু, অবশ্যই সবাই দেখবেন আর তার জন্য দোয়া করবেন। তো গুরু, আপনার কতদিন হচ্ছে বিদেশ আসা, যদি একটু জানাতেন। ধরেন 10 বছর। 10 বছর হচ্ছে আমার গুরুর আসা। তো গুরু দেশে গেছিলেন? দেশে যাবো কি করু, বেতন হলো 550 গরু না কি করু। আসলে প্রবাসীদের মনের ভিতরে অনেকটাই কষ্ট। বেতনের কারণে, হয়তো টেকার কারণে, তার ফ্যামিলির কারণে হয়তো সে দেশে যেতে পারে না। তো সবাই আমার গুরুর জন্য দোয়া করবেন, অবশ্যই যেন দেশে যেতে পারে। তো ধন্যবাদ গুরু, তো ভালো থাকবেন। তোমার এই চ্যানেলটার জন্য কি কিছু বলবেন নাকি, একটু যদি বলতেন। সবাই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের শেয়ার করে দিবেন। শেয়ার করে দিন। বিছানা দিয়ে আশা করছে, আশাটা যদি পূর্ণ হয়, আপনারা সবাই দোয়া করেন। ইনশাল্লাহ, অবশ্যই গুরুর মুখের কথা শুনলাম আমরা। তো চলে যাব আমাদের একটা ভাই, বড় ভাই, বড় ভাই, উনি বড় ভাই না ছোট ভাই, যাই হোক ছোট ভাই আমার হবে। রোদ লাগে। তো যাই হোক, ভাই আসছেন কোম্পানিতে, আরেক কোম্পানিতে। তো তার মুখে থেকে কিছু কথা শুনি। 4 মাস সময় হয়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম যদি বলতেন, আসলে নামটা। আমার নাম রবিউল্লাহ। যাই হোক, ভাইয়ের নাম রবিউল্লাহ, শুনছেন আপনারা গাইস। বাড়ি কোন জায়গা বলো? তো ভাই আপনার জেলা কোনটা, যদি একটু জানাতেন। অষ্টগ্রাম হাওড় অঞ্চল। হাওড় অঞ্চল। তো ভাই কত টাকা দিয়ে বিদেশ আসছেন? আমি আসছি মনে করেন 5 লক্ষ 30 লাখ টাকা দিয়ে, দালাল আমাকে চক্রান্ত করে পাঠায়। 5,30,000 টাকা দিয়ে বিদেশ আসছেন উনি। তো ভাই বেতন কত ধরেছে আমার আপনার? বেতন 700 টাকা। আমাকে বলছিল ভালো অফিসে ডিউটি দিবে, এখন আমি ক্যাম্পের মধ্যে কাজ করি, আমার কোনো ফায়দা নাই। 700 টাকা বেতনে চলে না আমার। এখন আমি 5,30,000 টাকা দিয়ে আসছি, 700 টাকা বেতন কি করবো বলেন? খরচই 500 টাকা। যাই হোক, আমি বলবো যারা বিদেশে আসে তারা যেন ভালোভাবে জেনে শুনে আসে। এত টাকা দিয়ে আসে যদি ফ্যামিলির মধ্যে টাকা না দিতে পারে, তাহলে কষ্ট। প্রবাস জীবন এমনি অনেক কষ্ট। আমার এতটুকু থাকবে প্রবাসী ভাইয়ারা সম্পর্কে, যেন সবাই যায় না শুনে আসে। এত লক্ষ টাকা দিয়ে আইসা অসহায়ের মতন থাকতে হইব, এরকম কোনো বিষয় যেন তাদের জীবনে না ঘটে। এটাই আমার, আর কিছু বলার নাই। ঠিক আছে, সবার কাছে দোয়া রইলো, সবাই এই ভাইয়ের ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন।
ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো যাই হোক, শুনলেন আসলে প্রবাসীর মনে অনেকটাই কষ্ট। তার কারণ দালাল একটা কথা বলে দেয়, আর এখানে এসে কিন্তু সেটা হয় না, উল্টাটা হয়। তো যাই হোক, ভাইয়ের মনের কষ্টটা আমরা শুনলাম। অনেক কষ্ট। তো যাই হোক, আচ্ছা, তো ভালো থাকবেন। আর এক ভাইয়ের একটু সমস্যার দোয়া কারণে রইলো হয়তো সে ভাই, কথা বলতে আমাদের পারছে না। জন্য দোয়া করবেন, আপনি দোয়া রইলো, সবাই দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ, সবাই দোয়া করবেন। তো আমাদের মাঝে ভাই একটা আসছে, আসলে ক্যামেরার সামনে আসছে না। তো যাই হোক, বিয়াস, অবশ্যই যে যেখান থেকে দেখলেন আমাদের ব্লগ ভিডিওটা, ভিউয়ার্স, অবশ্যই আমাদের ভিডিওটা দেখলেন। আসলে প্রবাসে কার কতটুকু কষ্ট, কার দুঃখ, কতটুকু কি, অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের মতো এটুকু। অবশ্যই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।